আহ, আমি ভাবলাম যে এ হোসেন ভুল করে বাবা লিখছেন বোধহয়, হয়তো হাই হোসেন হবে। আচ্ছা হাসান ভাই, আপনি তো হচ্ছে শিয়া তাই না? নামের সাথে হোসেন আছে যেহেতু, শিয়ারা তো আবার হোসেন, হাসান, আলী এই তিনটা জিনিস না ঢুকাইতে পারলে তো শিয়াদের নাম নাকি হয় না, শুদ্ধ হয় না। তারা তো বাংলাদেশের ভাই অধিকাংশই শিয়া, অধিকাংশ লোকের সামনে আত্মপ্রকাশ করতেছে। এই অঞ্চলে তো ইসলাম এই যে প্রচারিত করছে শিয়ারা, এই দরবারীরা, সুফিরা, পীরেরা, এই জন্য এই শিয়াইজম রন্ধ্রে রন্ধ্রে ঢুকাই দিছে। এরা তো ইসলাম প্রচার করে না, এরা তো প্রচার করছে শিয়াইজম। Exactly. তো আমি যে কারণে জয়েন করলাম, ওই যে একটু আগে আপনারা দেখলাম একটা আলোচনা করতেছিলেন, এক ভাইকে বললেন না যে আজকে কি সূরা পড়ছে বা কোনো বিশেষ কোনো আয়াত তার মনে দাগ কাটছে কিনা। তো এটা নিয়ে আমি একটু বলতে চাই, মানে গতকাল, মানে আমরা কিন্তু যারা আগে থেকে যে মানুষের যে আমল নামা আছে বা ওটা যে দেখানো হবে কিয়ামতের দিনে কিন্তু শুনে আসি, তাই না? হুজুররা বলছে। তো মনে আছে রিজন ভাই, আমরা যখন গতকাল একটা ওই যে হোয়াটসঅ্যাপে কথা বলতেছিলাম যে নিজে যখন পড়ি তখন কিন্তু সেইটা অন্য ধরনের একটা অনুভূতি আসে আমাদের মধ্যে, তাই না? তো হঠাৎ কালকে আমি আগে থেকেই তো এটা আমরা সবাই জানি যে বিচারের দিনে, যেদিন বিচার হবে কিয়ামতের দিনে, সবাই সবার আমলনামা দেখতে পারবে। এটা কিন্তু ওই ওই যে শুনছি, খুব একটা ফিলিংস ভিতরে কাজ করতো না। কালকে যখন আমি ওই সূরা কাহাফ পড়তেছিলাম, পড়তে হঠাৎ ওই 49 নাম্বার আয়াতে গিয়ে সেখানে যেখানে একেবারে কাফেররা বলতেছে, হ্যাঁ এ কোন কিতাব, এ কেমন কিতাব, এখানে তো দেখি ছোট বড় কিছুই বাদ দেয়নি, সব লিখে রাখছে। এই যে এক্সপ্রেশন, ওইটা তো ওইটা আমি, ওই যে ইসের, ওই যে হাসরের মাঠে আমল নামার সেটার কথা বলছেন। জি জি। হুম। তো চিন্তা করেন যখন ওইখানকার এক্সপ্রেশনটা, এটা তো আমরা জানি সবাই যে হাসরের মাঠে আমল নামাত দেবে, কিন্তু এই ফিলিংসটা আমার কখনো হয়নি যখন আমি কোরআনে এবং তার যে বাক্য চয়ন, আল্লাহ যেভাবে শব্দ চয়ন খুব কাফেরদের মুখ দিয়ে বলাচ্ছেন কথাটা, যে হাই এটা কেমন কিতাব, এ তো দেখি ছোট বড় কিছুই বাদ দেয়নি, সব লিখে রাখছে। তখন না আমার 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 নিজেরই মানে একটু লজ্জা লাগতেছে, হ্যাঁ সি সি তারা সব আমার ওখানে বের হয়ে যাবে। মানে নিজের যে অপরাধ বোধ গুলো, যে এই এই জীবনে যত অজান্তে জানায় কত পাপ হয়ে গেছে, তাই না? এই যে রিয়েলাইজেশনটা আসে যখন আপনি নিজে পড়ছি আমি, তখন আমার মধ্যে যে বোধটা আসলো, এটা এই যে এতদিন দীর্ঘদিন শুনে আসছি যে আমল নামা ডান হাতে বাম হাতে দেবে, তো কোনো একটা ফিলিংস হতো না। কিন্তু ওখানে এত সুন্দর করে আল্লাহ খুব মানে সিম্পল সেন্টেন্সে কিন্তু মানে এত ভিভিডলি ওখানে এক্সপ্রেস করছে কথাটা। তো সেটাই বললাম যে আপনি যখন ওই লোকটাকে প্রশ্ন করতেছিলেন যে কোনো দাগ কাটে কিনা, নিজে যখন পড়বেন আপনি তখন না এটা হয়, কিন্তু ওই যে শুনে শুনে হুজুররা বলতেছে, হাদিসে আছে, এটা করে হবে না, নিজেকে পড়তে হবে এবং নিজের ভাষায় পড়তে হবে। এটা ছিল হচ্ছে আপনার তাহাফের। আসান ভাই, আপনার কাছে এমনি সূরা কাহফ যেহেতু পড়ছেন, আচ্ছা 18 নম্বর আয়াতটা নিয়ে আপনার অনুভূতি কি? 18 নম্বর আয়াতটা নিয়ে। আমি আমি কালকে শুরু করছি তো পুরোটা এখনো শেষ করি ও, নাই আমি। আহ 18 নম্বর আয়াত মাঝামাঝি আছে। যখন আমি প্রথম এটা একটু ফিল করার চেষ্টা আপনার করছিলাম, নাম্বারটা একটু একটু বলেন তো, আবার একটু আমার ইয়ে হয়ে গেছে। মানে ওইখানে যে ভিজুয়ালাইজটা, মানে আল্লাহ যে একেবারে যে যেটাকে আমরা এখন ওই যে কি বলি এখনকার ওই যে ও আধুনিক আচ্ছা ওই যে আচ্ছা, বুঝতে পারছি আইফোন আইফোন 16 এর যুগে আমরা কি বলি ডিটেইলস, মানে এত সুন্দর ক্যামেরা তারা দিছে যে একেবারে ডিটেইলস থেকে ডিটেইলস সবকিছু ক্যাপচার ওই করবে। যে আপনি মানে আপনি আল্লাহ হচ্ছে, রাব্বুল আলামিন ভিজুয়ালাইজেশনটা এত ডিটেইলস দিছেন, এত মানে এত নিখুঁত ভাবে দিছেন যে মানে বলতেছে যে তুমি মনে করতা যে তারা জেগে আছে, আসলে তারা ঘুমায় ছিল। আমি তাদের পাশ পরিবর্তন করাচ্ছিলাম, ডাইনে একবার বামে একবার, মানে ঘুমানোর সময় আমরা কিন্তু মানে একবার ডানে কাত কাত হয়ে ফিরি, আবার কিন্তু বাঁ দিকে কাত হই, তাই না? রাইট, সেই সিনারিওটা পর্যন্ত আল্লাহ এখানে বর্ণনা করতেছে যে মানে একবার ডানে পরিবর্তন করে দিচ্ছি, একবার বাম দিকে। এরপর বলতেছে সেই তাদের সে ডগের কথা, যে কুকুর ছিল, কুকুরটার ভিজুয়ালাইজেশনটা দেখেন কত সুন্দর, যে তাদের একেবারে যে সে যেখানে তাদের ছিল ওই যে মানে ওই যে গুহার যে বারান্দা, ওইখানে আঙিনায় যে তার কুকুরটা সামনে 2টা পা বাড়ায় আছে, মানে কুকুরটা আপনি যখন আয়াতটা পড়বেন আপনার চোখে ভাসবে একটা গুহার সামনে একটা কুকুর সামনে 2টো পা ছড়িয়ে এরকম বসে আছে। তারপর আল্লাহ বলতেছে যে মানে নবীকে বলতেছে, তুমি যদি উকি মেরে দেখতা তুমি পিছন দিকে ভয় পেয়ে পালায় আসতা। মানে সিনারিওটা আপনি ভাবেন,
যে মানে বছরের পর বছর কেটে যাচ্ছে, একটা কুকুর ওইভাবে দুটা পা সামনে দিয়ে আছে, আর ভেতরে ওরা ঘুমাইতেছে, কিন্তু মনে হচ্ছে যে আপনার দেখলে মানে মনে হবে যে জেগে আছে, আসলে ঘুমায় আছে। একবার ডান দিকে ফিরছে, একবার বাঁ দিকে ফিরছে। মানে এত সিম্পল একটা জিনিসের ভিজুয়ালাইজেশন আল্লাহ কত চমৎকার করে করছে। এটা এই সমস্ত আয়াত পড়লে আবার মাঝে মধ্যে আবার ভাবি যে এই যে নামাজ নিয়ে এত গলা ফাটাচ্ছি আমরা, বুকে হাত বাঁধবো না পেটে হাত বাঁধবো, দেখেন এভরি ডিটেল কিন্তু আল্লাহ ইচ্ছে করলে 2-3টা আয়াত লাগতো কিন্তু হাইয়েস্ট, তাই না? দিতে পারতো কিন্তু। এই মোল্লারা যা হাজারো হাদিসের মাধ্যমে যা করছে তার চেয়েও হাজার লক্ষ গুণ বেশি চমৎকার ভাবে আল্লাহ দিতে পারতো, দেয়নি। তার কাছে এই কুকুরের এক্সপ্রেশন, সেই আল্লাহ ভীরু সেই মানুষগুলো যারা মানুষের মানে এই যে নির্যাতনের ভয়তে এসে যে একটা গুহাতে আশ্রয় নিচ্ছে, তাদের যে ভিজুয়ালাইজেশন আল্লাহর কাছে এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে, যে এইখান থেকে আমরা তার চেয়ে বেশি কিছু শিখতে পারবো। বাট উই ডু নট লার্ন এনিথিং এট অল। তারপরে বলতেছে কোরআন ডিটেইল না, কোরআনে সব পাইকারি কথাবার্তা। আপনি চিন্তা করছেন ডিটেইল না, এর চেয়ে ডিটেইল আর কি হতে পারে? আপনি যখন আপনি পুরো গুহার মধ্যে কি হচ্ছে, আমরা যে গল্পটা শুনি আসি আসহাবে কাহাফ, পুরোটা আপনি নিজে আপনার সিনেমা দেখতে হবে না, আপনি নিজে ভিজুয়ালাইজ করবেন আপনার ব্রেনে। আমার মনে হয় চ্যাট জিপিটিতে আর কয়টা দিলে ওরা সিনারি তৈরি করে দেবে। আসান ভাই, এই যে আজকে নোমান আলী খান, আজকে আমাদের টাইটেল, এই নোমান আলী খানের কিন্তু মানে আমার লাইফে, অন্যের লাইফে কেমন কি জানি না, আমার লাইফে কিন্তু তার বিশাল একটা মানে কন্ট্রিবিউশন আছে। এই যে আল্লাহর আয়াতগুলো যে এইভাবে ডিটেইল চিন্তা করা, এইটা কিন্তু আমি নোমান আলী খানের কাছ থেকে শিখছি। যে আল্লাহ এমনভাবে বিভিন্ন জিনিস প্রেজেন্ট করছে, যেমন ইউসুফ নবী বা আসহাবে কাহাফ বা ওই যে খিজির মুসার ওই সমস্ত কাহিনীগুলা, আপনার কাছে মনে হবে যে আপনার সামনে একটা সিনেমা চলতেছে, আল্লাহ একটা ক্যামেরা লাগায় দিছে, আপনি নিজের সামনে দেখতেছেন, ভিজুয়ালাইজেশন হচ্ছে যে কি কি ঘটছে। এত চমৎকার ভাবে আল্লাহ সিনেমাটোগ্রাফিটা করছে আর কি, স্ক্রিপ্ট, এডিটিং, সিনেমাটোগ্রাফি, এগুলো তো আমরা বুঝি, এভরিথিং আল্লাহ এত চমৎকার ভাবে প্রেজেন্ট করছে। এই ডিটেইলিং এ যাওয়া, এটা নোমান আলী খানের কাছ থেকে আমি শিখছি, যে আসলে এইভাবে ডিটেইলি চিন্তা করতে হবে আয়াতগুলো, তাহলে এটা নূর কিন্তু আসবে ভিতরে, নাইলে আসবে না ভাই। And I think that's very true. জি জি জি, মানে এটা আমাদের বাস্তব জগতের প্রমাণ। আমরা যে পড়াশোনা করছি সবাই জানে, আপনি যখন বই পড়েন, একটা নভেল পড়েন, এটা যখন আপনি পড়েন, আপনার কিন্তু সেটার যে হয়, যে ছবি আপনি দেখতে পারেন সবকিছু, ওগুলো কিন্তু আপনি খেয়াল করেন অনেক অনেক বিখ্যাত নোবেল পরে সিনেমায় করা হয়েছে, এতটা হয় না বই পড়ে যেটা পাওয়া যায়। আপনি কোরআনের যে ডেসক্রিপশন, এর চাইতে এবং খুব সিম্পল সেন্টেন্স, এমন কোনো জটিল না, যে আপনার যে কি বলে সিনারিও গুলো যখন আল্লাহ বর্ণনা করেন, যেটা এটাই মানে আসহাবে কাহাফের, মানে এত সংক্ষেপে, এত ছোট ছোট সেন্টেন্সে, এইটাকে যদি আপনি ডিটেল না বলেন, আমার এটাই বারবার বলতে ইচ্ছে, তাহলে ডিটেল কোনটা? হাদিস। আহসান ভাই, আমার মনে হয় যে অনেকের কাছে এটাও ডিটেল মনে হবে না, তারা হয়তো বা কুকুরের পা কতটুকু ছড়ানো ছিল, কুকুর কি কালার ছিল, এগুলো জানার জন্য আপনাকে হাদিস জানতে হবে, হয়তো বা হাদিসে পাওয়া গেলেও যেতে পারে। শুধু কোরআন দিয়ে তো আপনি কুকুরটা জানলেন, কুকুরের কালার জানলেন, কুকুরের পা কোন দিকে দেওয়া ছিল সেটা জানলেন, জার্মান শেফার্ড ছিল নাকি জার্মান শেফার্ড ছিল। না, ওইটাও তো ইমাম মেহেদী ভাই আপনি যেটা বলছেন না, ওটাও তো আল্লাহ সূরা শুরুতেই বলে দিচ্ছে, সূরা বাকারার মধ্যেই তো আপনার আল্লাহ সেই বনী ইসরাঈলীদের সেই কাহিনী দিয়েই তো আল্লাহ আমাদের বুঝায় দিয়েছে যে আসলে অতিরিক্ত এক্সেস আল্লাহ যতটুকু ডিটেইল দিছে, তার উপরে যে মাতব্বারি করতে গেলে যে কি পরিণতি হয়, সেটার উদাহরণই তো হাতে কলমে আল্লাহ শিখিয়ে দিল না, যে তারা কি মুসিবতে পড়ছে, গরুর কালার কেমন হবে, হাত কেমন হবে, বয়স কেমন হবে, এটা করতে যে তাদের কি ঝক্কি ঝামেলার মধ্যে পড়তে হয়েছে। ইভেন সূরা মায়েদাতেও তো আল্লাহ এইরকম বলছে যে যখন কুরআন নাজিল হয় তোমরা চুপ থাকো, তা না হলে কিন্তু তোমাদের আরো ঝামেলায় পড়বা, প্রশ্ন করো না, বেশি প্রশ্ন করতে যেও না। তো ইভেন এই সূরা কাহফি আমার আরেকটা ফেভারিট আয়াত আছে, হাসান ভাইকে ধন্যবাদ সূরা কাহফটা মনে করানোর জন্য। আর আমি যখন এই যে হাদিসের পূজারি ছিলাম, তখন তো ওই যে সূরা কাহফ ইভেন আমার মনে হয় এখনো প্রথম 15-20 আয়াত মুখস্থ আছে, ওটা মুখস্থ করছিলাম, মানে প্ল্যান ছিল আর কি যে পুরোটা মুখস্থ করব দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য। এখন মনে পড়লো হাসি পায়। এনিওয়ে, তো ওই সময় আমি ওইখানে আরেকটা আয়াত আছে, সেটা কিছুদিন আগে ওই আয়াতটা নিয়ে আমরা করছিলাম, ওই যে কোরআন না বোঝার 5টি কারণের মধ্যে এই আয়াতটা ওখানে আমরা ইনক্লুড করছি আর কি। ওইখানে আল্লাহ বলছে যে সমগ্র পৃথিবীর আপনার গাছপালা যদি কলম হতো, সাগরের পানি যদি আপনার কালি হতো, তারপরও কিন্তু আল্লাহর কথা লেখা শেষ হতো না।
মানে আল্লাহ যদি ইচ্ছে করতো হাজার লক্ষ পারা কিন্তু এই কোরআন বানাইতে পারতো, কিন্তু আল্লাহ লেখা তারপরও শেষ হইতো না। কিন্তু আল্লাহ লেখে নাই, আল্লাহ অল্পের মধ্যে সীমাবদ্ধ করে দিচ্ছে। তো বুঝতে হবে যে এটার মধ্যেই হিকমত, যে আল্লাহ কেন অতি ডিটেলসে যায় না, যতটুকু আমাদের জান্নাতে যাওয়ার জন্য মানে এনাফ ততটুকুই আল্লাহ দিচ্ছে, তাই না? না বেশি না কম। এটা আমি একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে আই বিলিভ ইট। জানি না অন্যরা এটা কিভাবে নেয়, আমার কাছে এরকমটাই মনে হয়। একদমই তাই, আমার কাছেও তাই মনে হয়। আর আপনি যে বললেন না যে কোরআনের কোনো আয়াত ফেভারিট আয়াত, আসলে ফেভারিট বলতে এটা কি, কিছু কিছু আয়াত মানে আমি যখন কোনো ইয়ে অনুযায়ী পড়ি, ধরেন সূরা ইয়ের আর কি তাকবীরের আপনার ৮-৯ নাম্বার যে আয়াতটা, জীবন্ত কন্যা শিশুকে কি কারণে হত্যা করা হলো, আল্লাহ এটা জিজ্ঞেস করবে। মানে এটা যখন আমি পুরো সূরা শুরু থেকে পড়তে শুরু করে আয়াতে আসি, তখন একটা আবেগ চলে আসে ভেতরে, যে আল্লাহ এটাও বাদ দেয় নাই, এবং এই যে বাচ্চাদের সাথে যে অন্যায় করা হয়েছে সেটা আল্লাহ জিজ্ঞেস করুক। আর তখন আরেকটা কারণে আবেগ আসে, যে ইসলামকে কত কঠিন ঘৃণ্য ধর্ম অনেকে প্রমাণিত করে, নারী বিদ্বেষী ধর্ম সে প্রমাণিত করে, বা নিষ্ঠুর ভাবে। তো সেখানে আল্লাহ নিজেই এই নিষ্ঠুরতার বিপক্ষে গিয়ে আয়াতটা নাজিল করলেন, তাই না? যে মানে ওই যে কন্যা শিশুর যে ব্যাপারটা, সেটা আর কি। যখন জীবন্ত সমাধিস্থ কন্যাকে জিজ্ঞেস করা হবে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিল, এটা কতটা কাব্যিক একটা ব্যাপার, মানে কাব্যিক ভাবে তুলে ধরা হয়েছে। আপনি চিন্তা করছেন, একটা আবেগ চলে আসবেই। তো এগুলো যারা পড়ে না, বোঝে না, ফিল করে না, তাদেরকে আসলে কতটুকু আমরা ফিল করাতে পারবো, এটাও একটা প্রশ্ন, তাই না? না, ফিল করানোর সময় কোথায়? এরা একটা আয়াত পড়েই চলে যাবে তাফসিরের কিতাবের মধ্যে, ওর মধ্যে তাফসীরের মনে কিতাবে, করেন হ্যাঁ। আরো 100 আয়াত ওইটার সম্পর্কে বলা আছে, ওগুলো নেই। সে যে আলাদা একটা ইন্ডিভিজুয়ালি একটা আয়াত নিয়ে চিন্তা করবে, এই সময়টা কই? আর সাজিদ, আপনি প্রাইভেট চ্যাটে অনেক কমেন্ট করছেন, ভাই আপনার সাথে আমরা কথা বলবো, কিন্তু যারা আমাদের কোরআনের অনুসারী যারা, তাদের সাথে আমরা আগে কথা বলি ভাই। তাদের তো অগ্রাধিকার, তাদের প্রায়োরিটি, তাদের জানার বোঝার, সেটা আমাদের সাথে ইন্টারাকশন করার, আমাদের শেখার, ইভেন আমরাও অনেক কিছু জানি না, সেটা রিজন ভাই, আমাদের আপনার কাছে বেশি সাহস নাই, ইম্পর্টেন্ট। আপনার হ্যাঁ সাহস নাই, সাজিদ ভাই, বুঝছেন? আপনার সাথে আমরা কথা বলবো, প্লিজ ওয়েট, ওয়েট ফর এ হোয়াইল। কথা বলবো আমরা, আমাদের ভাইদের সাথে একটু কথা বলে নেই ভাইয়া, তারপরে আপনার সাথে অবশ্যই কথা বলবো, যদি আপনি থাকেন আর কি। জি এই রিজন হলো ভাই। ব্যাপার। আচ্ছা রিজন ভাই, একটা বিষয় আপনি কি মনে করেন না, ধরেন কোরআনে যে আল্লাহ আমাদেরকে যে সমস্ত অন্যায়গুলো থেকে নিষেধ করতেছে, যে সুদ খেও না, ঘুষ খেও না, বা সেগুলো যে শাস্তির বর্ণনা দিচ্ছে, এগুলো যে আমরা হুজুরদের কাছে মুখে মানুষের কাছ থেকে যখন শুনি, সেটার ইম্প্যাক্ট, আর আমি যদি নিজে পড়ি এবং ফিল করি যে আল্লাহ ডাইরেক্ট আমাকে বলতেছে যখন আমি কোরআনটা পড়বো, এটা এটা আমার তো মনে হয় যে অনেক অপরাধ কমে যেত পৃথিবীতে। মানে লিস্ট আমরা যারা কোরআন পড়ি, তাই না? আপনি বাংলাদেশের কথা চিন্তা করেন, সবাই এই যদি জন্যই কোরআন তো পড়ে, সকাল বিকাল কোরআন পড়তে বলা হয়েছে, কিন্তু সকাল বিকাল তো নামাজ পড়ে বের হয়ে যায় সবাই, এটাই তো সমস্যা ভাইয়া। একটা ডাইরেক্ট ইম্প্যাক্ট কিন্তু পড়তো, ও প্রত্যেকটা পাপ ধরে ধরে এইটা তো আমার মধ্যে আছে, তখনই কিন্তু সে ওটা ছাড়তো, যে আরে এটা তো এই শাস্তির কথা আল্লাহ ডাইরেক্ট বলতেছে। মানে আমি ডাইরেক্ট ল্যাঙ্গুয়েজ আল্লাহর সঙ্গে কানেক্টেড হতে পারতাম। যখন আমি পড়ি, যখন আমরা একটা জিনিস পড়ি, সেটা কিন্তু আমি তখন ওখানে, শুধু আর কেউ নাই। কিন্তু যখন একটা হুজুর একটা ওয়াজ মাহফিলে বলতেছে এইটা করবেন না, ওইটা, এটা এটা খুব একটা আমাদের মানে মস্তিষ্কে প্রভাব ফেলে বলে আমার মনে হয় না। সেটাই। মস্তিষ্কে যদি প্রভাব ফেলতো, তাহলে ওয়াজ শেষ করে এক একটা কাহিনী, কল্প কাহিনী শুনে কাঁদতে কাঁদতে অনেকে বাড়ি যায়, কিন্তু ওই বাড়ি যাওয়ার আগেই, বাড়ি গিয়ে পৌঁছার আগেই তার আবেগ ফিলিংস কেটে শেষ হয়ে যায়। মানে সিনেমার মতো আবেগ আর কি ওইটা, মানে সিনেমা দেখে যে আবেগটা আসে, নাটক দেখে বা উপন্যাস পড়ে যে আবেগটা আসে, সেই রকম আবেগ আর কি, ভেতরে জি, ঢোকার মতো আবেগ তো না। আমাদের বাঙালিদের আবেগ তো ধরেন ফিলিস্তিনির পক্ষে যে জুতা চুরি করা লাগে, বাটা থেকে জুতা চুরি করে, মানে এই হচ্ছে আবেগ। বুঝছি। আহসান ভাই বোধহয় উত্তরবঙ্গের মানুষ, না? জি জি, আপনার সাথে পরিচয় হয়েছে ভাই, আপনার বাসা আমার বাসা একই জায়গায়। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, ওই যে, হ্যাঁ 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 হ্যাঁ, ভুলে গেছেন, ভুলে গেছেন। মেহেদী ভাই হ্যাঁ, ভুলে মনে গেছেন? পড়ছে, আমার তো সব মনে আছে। মনে পড়ছে, মনে পড়ছে, মনে হাসান পড়ছে। ভাইয়ের বাবা চেয়ারম্যান ছিলেন,
সেটাও বলছে। না, এখন মনে আপনি পড়ে গেছে, এত এখন মনে তাড়াতাড়ি পড়ে কিভাবে ভুলে গেলেন? গেছে। না, আমার স্মৃতিশক্তি বোধহয় একটু আছে। সালামুন আলাইকুম। সালামুন আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আব্দুল খালেক। জি, আব্দুল খালেক ভাই বলুন প্লিজ। আমি নাটোর থেকে বলছি। নাটক জি ভাই। না নাটোর? নাটোর। নাটোর, রাজশাহীর নাটোর। বনলতা সেনের বাড়ি থেকে না? জি, নাটোরের জি, জি। উইথ কাঁচাগোল্লা। চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য। এই কবিতাটা হুসাইন মোহাম্মদের সাথে প্রিয় কবিতা হওয়ার কথা ছিল। বিদিশা শব্দ আছে কবিতাও ভাই। তো মনে হয় হারাম না? হায় হায়, হ্যাঁ? হারাম একটা বলে ফেলছি, আবার কমেন্ট আসবে হারাম। কোরআনের তো অসংখ্য সূরাগুলো কবিতার মতোই, কাব্য কবিতা সবকিছু দিয়েই তো কোরআন। না, আবার সূরা হাক্কায় বলে দিচ্ছে না এটা কোনো কবির কবিতা নয়, এটা সৃষ্টি করে রবের পক্ষ থেকে নাজিলকৃত, এটা কোনো গণকের বাণী নয়, কোনো কবির কবিতা নয়। জি, জি, জি। রেজন ভাই, আপনাদের সবাইকে শুভেচ্ছা সালাম। আমি জি আমার সালাম। কিছু কনফিউশন বা কিছু ভাবনা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলে আমার খুব ভালো লাগবে, সেই জন্য আপনাদের সঙ্গে কানেক্ট হওয়ার চেষ্টা করছি আর কি। জি বলুন। যেমন সূরা হাশরের 21 নম্বর আয়াত, সূরা নিসা 43 নম্বর আয়াত থেকে জানতে চাই যে এখানে কখন কোরআন নামাজে দাঁড়াতে হবে, কখন নামাজ পড়তে হবে, নামাজের কাছে যেতে নিষেধ করা হচ্ছে কোন কোন সময়। আমরা তো হ্যাঁ, জানি না ভাই, আপনি জানলে আমাদের টাইম বলেন। আমরা তো জানি ঘড়ি আমি আবিষ্কার হয়েছে 1505 সালে, তার আগে ঘড়ি ছিল না। না আমাকে ওখানে বলছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। মানে আরো আরো কিছু বর্ণনা আছে সেখানে কোন কোন সময় নামাজে যাওয়া যাবে না। এখানে এক জায়গায় বলছে যে নেশাগ্রস্ত অবস্থায় যাবে না, এবং তুমি যা বলছো তা যতক্ষণ না বুঝতে পারছো ততক্ষণও যাবে না। এটাই কি সঠিক, নাকি শুধু নেশাগ্রস্তের জন্যই না একটা নাজিল হয়েছিল যে এটা নিয়েই তো আমাদের আলেম ওলামারা ওয়াজ করে রাত শেষ করে দেয়। এই নেশাগ্রস্ত অবস্থায় যাওয়া যাবে না, মদ খাইছে, মদ খাওয়ার সময় নিষেধ ছিল, এইগুলো এইগুলো অনেক কিছু বলতে বলতে শেষ, রাত্রি শেষ, ওয়াজ শেষ। কিন্তু এখানে আল্লাহ যেমন বলছে যে হাত্তা তালাম মাথা করুন, তুমি যা বলছো তুমি কি তা যতক্ষণ না তা বুঝতে পারছো ততক্ষণও যাতে বুঝতে পারছো। এটাই কি সঠিক? এই যাবৎ পর্যন্ত আমাকে একজন আলেম শুধু বলছে আপনার ধারণাটা বোধহয় সঠিকই হবে। আমি এই পক্ষে বলছিলাম যে কোরআন বুঝার জন্য আসছিল, কোরআন বুঝার সহজ করেছে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আমি কোরআনকে বুঝার জন্য সহজ করে দিয়েছি, আসো তোমরা কেউ এখান থেকে শিক্ষা গ্রহণ করবে, উপদেশ গ্রহণ করবে। গ্রহণ করবে। 4 বার বলছে, 17, 22, 32, 40 একই কথা 4 বার করে বলছে। সূরা আরাফের 179 এ বলছে ওয়ালাকাদ জারানাল জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইয়াবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এখানে আমাদের যে আল্লাহ পশু বানাই দিল, উলঙ্গ করে দিল, আমার গায়ে পোশাক থাকবে না, আমি যদি ওই ক্যাটাগরির হই, আল্লাহ আগে যে বর্ণনা করছে যে আমি কেন বহু সংখ্যক মানুষকে জাহান্নামে দেবো, তার কারণ আল্লাহ নিজেই তফসির করছেন। আল্লাহ নিজেই সেখানে বিস্তারিত বর্ণনা করে শোনাচ্ছেন আমাদেরকে। তারপরও আমরা বুঝতে পারছি না কেন। মানুষ কেন্দ্রিক একটা নাজিল হয়েছে, ওটা মানব জাতিকে কেন্দ্র করে সে তিনি বলেছেন আমি মানুষকে এই এই নিয়ামতে ভূষিত করেছিলাম, তাকে অন্তর দিয়েছিলাম, সে বুঝবে, অনেক কিছু বুঝবে, আমাকে বোঝার চেষ্টা করবে। কিন্তু না, সে বুঝেছে ডাক্তার হবে, সে ইঞ্জিনিয়ার হবে, সে প্রফেসর হবে, প্রিন্সিপাল হবে, ভালো কৃষক হবে। তাই হয়েছে। আমি দুটো চোখ দিয়েছিলাম, সে দুটো চোখ দিয়ে সে অনেক কিছু দেখছে। একটা দৃষ্টিশক্তি সম্পদ দুটো চোখ দিয়েছিলাম, নট অনলি শুধু চোখ, চোখে দৃষ্টিশক্তি সম্পদ দুটো চোখ দিয়েছিলাম। অনেক বই পড়েছি,
লাইব্রেরি শেষ করেছে, কিন্তু আমার কিতাবটা পড়ে দেখার সুযোগ হয়নি। এই নিয়ামত সঠিকটা দেখতে চেষ্টা করেনি সে। এই আমি তাকে শ্রবণ শক্তি সহ দুটো কান দিয়েছিলাম, সে সেই দুটো কানকে সে অনেক কাজে ব্যবহার করেছে, অনেক পচা কথা শুনেছে, কিন্তু আমার কথাটা শোনার তার সময় হয়নি। এরা হচ্ছে পশু, তার চেয়ে নিকৃষ্ট। পশু বলে তার সঙ্গে আরেকটা বিশেষণ লাগিয়ে দিল, অসাধারণ কথা। শুধু পশু বলেই ক্ষান্ত হলো না, যে পশুর গায়ে পোশাক থাকে না, তার বাপ মাকে তার সব পরিচয় থাকে না, কার সঙ্গে সে শুতে হবে সেই ধারণা পশু ধারণা করে না, এক গাভী আরেক গাভীকে বলৎকার করে না, একটা সার আরেক সারকে সে তার বিপরীত লিঙ্গ ছেড়ে তার সঙ্গে কন্ট্রাক্ট করে না। কিন্তু মানুষ যে তার চেয়ে আজকে নিকৃষ্ট হয়ে গেছে, নিজের সমলিঙ্গের সঙ্গে সে লাইফ টুগেদার করছে, কন্ট্রাক্ট করছে, যা পশুও করে না। আল্লাহর কথা যথার্থই ঠিক, সে পশুর চেয়ে অধম। এদের জন্য আমি জাহান্নামের জন্য তৈরি করেছি, এরা হবে সেই জাহান্নামের। আমি বহু সংখ্যক মানুষ এবং জিনকে বুঝতে, আমি একটু বোঝার চেষ্টা করছি, কোরআনকে বোঝার চেষ্টা করছি। আপনাদের কথাগুলো আমার কাছে খুব ভালো লাগছে। আমি আপনাদের সাথে কানেক্ট হওয়ার জন্য আমার ছেলেকে বলেছি, একটু কানেক্ট করে দিয়েছি। অসংখ্য ধন্যবাদ, আপনাদের সঙ্গে একটু কানেক্ট হয়েছি। সময় সুযোগ ইনশাল্লাহ আমাকে একটু দিবেন কাছে যখন, এটা আমার request। না, এই যে আব্দুল মালেক ভাই, সময়টা তাহলে কোথায় হলো যে সূরা নিসায় বলল মোহগ্রস্ত হ্যাঁ অবস্থায় বা নেশাগ্রস্ত হয়ে তুমি হ্যাঁ সালাতের কাছে যাবে না যতক্ষণ না যা বলো তা বুঝতে পারো। হ্যাঁ। টাইম, হোয়াট ইজ দ্য টাইম? টাইম কোথায়? আমি যে দাঁড়াচ্ছি, আমি যেখানে কথা বলছি, আমি নামাজের জন্য যদি আমি দণ্ডায়মান হই, ক্যাম করি, বা যখন যে অবস্থায় না, আমি নামাজ সম্পর্কে আমি আমি কার কথা শুনছিলাম, একদিন বলছিলেন সালাত সম্পর্কে তিনি একটা ব্যাখ্যা দিচ্ছিলেন এইভাবে, নিরবিচ্ছিন্ন ভাবে কোরআনের আদেশকে আদেশ মনে করে, নিষেধকে নিষেধ মনে করে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের আধ্যাত্মিক, আন্তর্জাতিক সর্বক্ষেত্রে ছায়ার মতো অনুসরণ করার নাম হচ্ছে আকিমুস সালাত। আল্লাহ আকিমুস সালাতের কথা বলেছেন। তো এবং আল্লাহ কি নবী মুহাম্মদের কাছ থেকে আদেশ উপদেশ নিতে চাচ্ছে? নবী মুহাম্মদের সাথে কেন সে সালাত করতেছে, বা ফেরেশতারা কেন নবীর উপরে সালাত করতেছে? বা সূরা হাজাবের 43 আয়াতে যদি দেখি ফেরেশতারা মুমিনদের উপরে সালাত করতেছে, ফেরেশতাদের কি কোরআনের আদেশ উপদেশ দরকার বা আল্লাহর না, দরকার? না, মানুষের জন্য দরকার, এই কোরআন তো মানুষের জন্য এসছে। না, কিন্তু এখানে ওইখানে তো সেটা বলে না। ওইখানে তো সূরা আহজাবের 43 আয়াতে বলছে যে হ্যাঁ, আল্লাহ এবং ফেরেশতারা মুমিনদের উপরে সালাত করে। কেন? তাদের কি কোরআনের আদেশ নিষেধ দরকার নাকি? না, এখানে ইভেন মুমিনদের জন্য। না, ইভেন এখানে কি সূরা বাকারার 157 আয়াতে আল্লাহ বলছে যারা ধৈর্যশীল, যারা বিপদ আপদে পড়লে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি তাদের উপরে সালাত করি। আল্লাহর কি আদেশ উপদেশ দরকার কোরআন থেকে? না, কেন না, আল্লাহ না, সালাত করতেছে? আমার তো কমান্ডিং ভয়েস আল্লাহ সবসময়, সে আল্লাহ তার আদেশ দিতে পারে, উপদেশ দিতে পারে, তাকে সে শিক্ষা দিচ্ছে, এগুলো আল্লাহ দিবে আমাদের, এবং সেটা সে মেসেজ তার তো প্রিয় সেখানে বান্দার সালাত মাধ্যমে। অর্থ কি হবে? সেই সূরা বাকারার 157 বা সূরা হাজাবের 43 আয়াতে সালাতের অর্থ কি হবে? আমার কাছে ওই আমার ওই ব্যাখ্যাটা বা ওই অনুযায়ী বেশি মনে হয়েছে যে আমি কোরআনের সমস্ত আদেশকে আদেশ মনে করি, নিষেধকে নিষেধ মনে করি। I accept your definition, but tell me what is হ্যাঁ, the যে meaning বলেন, of these two ayats? সে ওই সেটা বাকারার ফার্স্টের থেকে একদম শেষ পর্যন্ত সবগুলো আয়াতই আমার জন্য প্রযোজ্য, মানুষের জন্য। আল্লাহ বলছেন যে শাহরুর রমাজান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা মানব জাতির জন্য কোরআন এসেছে, নট অনলি ফর মুসলিম, অল কাইন্ড অফ পিপল। এখানে সালাত হিন্দু, হচ্ছে আল্লাহর কোরআনের আদেশ উপদেশ নেয়া, তাই তো? জি জি জি। আল্লাহর কোরআনের আদেশ উপদেশ আল্লাহ কেন নেবে সূরা বাকারার 157 আয়াতে? আমি 157 কথা বলিনি তো, আমি 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 না, আমি বলতেছি। সবগুলাই তো বলতে হবে। আমার তো একটা অর্থ বললে তো 83 জায়গায় তো আমার অর্থটা মিলাইতে হবে, মিলাই দিতে ঠিক হবে আছে, না? না ওইখানে 157তে বলছে যে ওই যে আহ, তারা মৃত নয় শহীদ, না 54 না 50 না 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 না। 57তে যা বলছে বোধ করি 57 সূরা বাকারার 157।
157 কি বলেন একটা শুরু করেন, স্টার্ট করেন। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম। ওয়া রাহমাত ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এই তো। হ্যাঁ, এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, উলাইকা মানে কারা? উলাইকা বলতে কাকে মিন করছেন আল্লাহ তাআলা? হু ইজ দিস পারসন? সেখানে পারসন কি মিস করছে? উলাইকা তো আমার জানার দরকার না, আমি না, জানতে আপনি চাচ্ছি এই আয়াতে সালাত মানে কি। সেন্টেন্সটার অর্থ কি হবে? আমি এই সেন্টেন্স সম্পর্কে জানতে চাই। উলাইকা মানে কি? আপনার কাছে জানতে চাইলাম একটা অক্ষর, আপনি জানতে চাচ্ছেন আর একটা। উলাইকা মানে তো আপনি জানেন ভালো করে, ওইসব লোক। হ্যাঁ, ওই সমস্ত লোকের জন্য, হ্যাঁ, তাদের জন্য, তারা তাদের রবের কাছ থেকে প্রাপ্ত সঠিক পথের উপর আছে। উলাইকা আলা হুদাম, উলাইকা আলা সালাওয়াতুম মির রাব্বিহিম, সালাওয়াতুম মির রাব্বিহিম, তার রবের পক্ষ থেকে প্রাপ্ত সঠিক পথের উপর আছে। ওয়া উলাইকা হুমুল সালাত মানে মুহতাদুন। হচ্ছে সঠিক পথ, সালাত মানে সঠিক পথ। এখানে এখানে সালাওয়াত, তাই তো? এখানে সালাত অর্থ সঠিক পথ, তাই তো? আহ, আমি তাহলে তো হাদিসপন্থীদের মতো এক এক জায়গায় এক এক রকম হয়ে যাবে ভাই। না, না, সাথে সালাওয়াত হচ্ছে এখানে সম্ভবত সালাওয়াত সালাওয়াত আমি 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 এখানে যদি সঠিক পথ হয় তাহলে তো আমি- একেবারে একটা শেষে আছে মুহতাদুন, সেখানেও তো অর্থ তাহলে কি করবেন? সেখানে মুহতাদুন তো হচ্ছে তো সেই সঠিক পথ। তাহলে কি এই আয়াতে আল্লাহ দুইবার সঠিক পথ কথাটা বললো? কথাটাই সঠিক হবে। সালাওয়াত মানে আমি সরি, আমি মিস্টেক করছি, আমি বলতে পারছি না। আর সরি, আমি কিন্তু কোনো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড না, আমি কোন মাদ্রাসার ছাত্র না, মাদ্রাসা বারান্দাতে পা দিই। আমি কোরআন থেকে কোরআন বোঝার চেষ্টা করছি, আমি নিজে কোরআনের একজন পাঠক। উই আর আমি স্টিল ইন দ্য কুরআন, আমি কিন্তু কোরআনের হ্যাঁ। বাইরে যাইনি। জি জি জি, না ঠিক আছে, আপনি আপনি রাইট, আপনি ঠিক আছেন। সালাওয়াত মানে তাহলে কি হবে আমাকে একটু বলে বুঝাই দেন। সালাওয়াত বলতে কি বোঝাচ্ছে আল্লাহ তাআলা এখানে? উলাইকা তারা আছে তাদের রবের পক্ষ থেকে কি কিসের উপরে? সালাওয়াতের আপনি কি আমাদের দুরূদ শরীফের যে আর্টিকেলটা পড়ছেন, ওয়েবসাইটে দেয়া আছে দুরূদ শরীফ নামে, দুরূদ শরীফের হচ্ছে কুরআন অপব্যাখ্যা দুরূদ শরীফের নামে, সেই আর্টিকেলটা পড়ছিলেন বা সেই ভিডিওটা দেখছিলেন? না সরি, আমি দেখিনি। ওইখানে আমরা এই সূরা আহজাব আপনাকে যেটা প্রথম বলছি, সূরা আহজাবের 43 আয়াত, যেটা আল্লাহ এবং ফেরেশতারা মুমিনদের উপরে সালাতটা করে। 56 আয়াত আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপরে করে, মানুষকে বলছে যে মুমিনদের বলছে তোমরা নবীর উপরে সালাতটা করো। সেইখানে আমরা প্রায় 20টার মতো আয়াত আনছি, আইনে এই সালাত জিনিসটা আলোচনা করছি, দুরূদ শরীফ জিনিসটা আলোচনা করছি। আমার মনে হয় সেই আর্টিকেলটা যদি আপনি পড়েন আপনার রিসার্চে অনেক হেল্প হলেও হতে পারে। আমাদের ওয়েবসাইটে গেলে পাবেন taskiyanofs.com এ, অথবা ইউটিউবে ওইটার ভিডিও আকারে করা আছে, আরো প্রায় 1-1.5 বছর আগের আর কি ভিডিও যদিও, কিন্তু আর্টিকেলটা আমি ওইটাকে ট্রান্সক্রিপ্ট করে নতুন আর কি আর্টিকেলটা করা হয়েছে। কানেক্ট আমার সেলে করে দিল এই মাত্র কেবলই ফার্স্ট আপনাদের। আচ্ছা আচ্ছা, আপনি গুগলে লিখলে হবে taskiyanofs.com, TAZQIA, হ্যাঁ QIANOFS.com. This thing creates entire YouTube shorts automatically. I'm talking completely hands-off, set it and forget it automation. Now, before you think, oh great, another AI tool আচ্ছা, that সাউন্ড হচ্ছে promises to কোথায়? go, let me show you exactly আপনাদের ব্যাখ্যা বিশ্লেষণটা কোথায় গেলে পাবো? আপনি যেটা দিয়েছেন আপনারা taskiyanofs.com এই ওয়েবসাইটে গেলে আবার ভিডিও করা আছে, হ্যাঁ আপনি ভিডিও খুঁজলেও পাবেন। আপনি আমাদের এই ইউটিউবে এই যে চ্যানেলটা দেখছেন না, এই চ্যানেলের আপনি পোস্ট সেকশনে গেলে দেখবেন গত 2 দিন আগে আমরা গতকালকে একটা আর্টিকেল দিছি আর কি, ওই যে সালমান এফ রহমান বেক্সিম করুন ওর সাথে নামাজ নিয়ে একটা আর্টিকেল দিছি। ওইখানে ক্লিক করলেও আপনি সেই ওয়েবসাইটে ঢুকতে পারবেন আর কি। আচ্ছা ঠিক আছে, আমার ছেলে আমি নিজে পারি না, তো আমার ছেলেকে নিয়ে হেল্প নিয়ে এগুলো করতে হবে। আর শিখে যাবেন এগুলো, এই যুগে এগুলো বললে হবে? আঙ্গুল দিয়ে টোকা দিলেই কাজ হয়ে যায়। আগে তো বাটন ফোন ছিল, টিপে 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 তারপর বাটন নষ্ট হয়ে যেত, আবার এই সে মেকানিক্সের কাছে নিতে হইতো। এখন তো শুধু আঙ্গুল দিয়ে ছোবেন, ছুঁতে ছুঁতে নষ্ট করে ফেলবেন। এরকম কত মোবাইল আমরা নষ্ট করে ফেলছি টিপতে টিপতে। 2-4টা নষ্ট না করলে তো মোবাইল চালানো শেখা যায় না। তবু মেমোরি এখনো অতটা কাজ করতে চায় আনলে না। চ্যাট জিপিটি কে বলবেন, চ্যাট জিপিটি
প্লে স্টোর থেকে ডাউনলোড, ওকে ছেলেকে বলবেন চ্যাট জিপিটি এনে দাও, তারপর ওখানে লিখবেন চ্যাট জিপিটিকে বলবেন আমি মোবাইল মোটেও চালাইতে পারি না, আমাকে শিখা, দেখবেন শিখাই দেবে আপনাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো। আমি জি আমি আমি চাই আল্লাহ আমাকে যেন মানে কোরআন থেকে কোরআন বোঝার চেষ্টা করতে চাই আমি। ফার্স্ট অবশ্যই। আর যাবো কোথায়, হাদিসে তো যাওয়া সম্ভব না। আমার মাতৃভাষা আগে আমি জানতে চাই আল্লাহ কি বলছেন, কি মেসেজ দিচ্ছেন। জি আমাকে তফসির করতে হবে, আমি তফসির করে আমি কোরআন বোঝার চেষ্টা করছি না, কখনো না। তফসির তো সেটা যেটা তার ব্যক্তি, সেই ব্যক্তি যে তফসির করেছেন তার মনের অভিব্যক্তি তিনি প্রকাশ করে তিনি বলেছেন। আর কোরআন নিজেই তফসির করে, কোরআন সবচেয়ে নিজেই আল্লাহ নিজেই সবচেয়ে ভালো ব্যাখ্যাকারী, এর চেয়ে আল্লাহ চেয়ে ভালো ব্যাখ্যাকারী কেউ হতে পারে না। আল্লাহ সূরা বাকারা 177 নম্বর আয়াতে আমি বুঝেছি যে ওখানে শেষে এসে বলছে উলাইকা উলাইকা আলাইহিম উলাইকা হুম উলাইকা আল্লাযিনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এই সমস্ত ব্যক্তিরাই সত্যাশ্রয়ী মানুষ এবং এই সমস্ত গুণের অধিকারী ব্যক্তিরাই তাকওয়াবান, মুত্তাকি। আল্লাহ মুত্তাকির সুন্দর ব্যাখ্যা দিয়েছেন 177 বাকারা। এর চেয়ে মানে আমি কোরআন থেকে যতটুকু বুঝেছি যে এর চেয়ে ভালো ব্যাখ্যা আর আমি আর অন্য কোনো তাফসীরে খুঁজে পাইনি। হ্যাঁ, যে এই বিশ্বাস প্রথমে সেখানে নামাজকে একটু পূর্ব পশ্চিম মুখ ফেরানোর ব্যাপারে একটু ইয়ে করা হয়েছে। হ্যাঁ, লাইসাল বিররা আন তুওয়াল্লু, অন্য কোনো তাফসীরে খুঁজে পাইনি। ঠিক আছে খালেক ভাই, আপনার সাথে আবার আমরা কথা বলবো ইনশাল্লাহ। অনেক ভালো লাগলো আপনার সাথে পরিচিত হতে পেরে। আমরা এর সাথে কথা বলি। ইবনে খালিদ ইবনে, আপনি শুনতে পাচ্ছেন? ইবনে খালিদ ইবনে, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, এরপরে আর কে আছেন? উনি যেহেতু শুনতে পাচ্ছেন না, আব্দুর রহিম। আব্দুর রহিম, আপনি শুনতে পাচ্ছেন? সালামুন আলাইকুম। জি সালামুন আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। আমি আসলে শুনতেছি, আমি কিছু বলতে চাচ্ছি না, আপনারা বলেন, আমি শুনতেছি। ও ঠিক আছে। আহ, মাসুদা আক্তার লিখেছেন, ভাই রিজওয়ান, তুমি সমসাময়িক বিষয় নিয়ে যে আলোচনা করো তা শুনে আমি মুগ্ধ, অভিভূত, আপ্লুত। অনেক ধন্যবাদ মাসুদা আপু আপনার সুন্দর কমেন্টের জন্য। কামরুল হক সরকার ফিল্ম মেকার ভাই লিখেছেন, সূরা বাকারা 157, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, বিখ্যাত আয়াত। যাই হোক, সালাত নিয়ে যদি কারো মানে শব্দটার অর্থ কি হবে এইটা নিয়ে যদি কারো কনফিউশন থাকে, সূরা বাকারার 157 নম্বর আয়াত হচ্ছে তার এই কনফিউশন দূর করার ওয়ান অফ দ্য বেস্ট উইপন আই থিঙ্ক। রুল ভাই কি বলেন? কারণ গোজামিল দিয়ে এই আয়াতের সাথে আর গোজামিল দেওয়া যাবে না। এই আয়াত নিয়ে চিন্তা করলেই মোটামুটি একটা পথ পাবে যে এটার অর্থ আসলে কি হইতে পারে, তাই না? এই জায়গাতেই মানুষ আটকাছে। তারপর হচ্ছে যে আরো তো যে কি বলে ফেরেশতাদের সালাত কি বলবে, তাই না? নবীর উপরে আল্লাহ, নবীর ইয়াতে আল্লাহ সালাত করে, আবার মানুষ যখন ইন্না পরে সেখানে সালাত করে, সেই সালাতের অর্থ কি হবে? কিন্তু ওরা মনে হয় কোনোদিন মিলায় দেখে নাই। মিলাইছে ওই যে এটা এই সমস্যাটা কাটে যে আমি কি বলবো, এখন অনেকে অন্যভাবে নেবে। কোরআনে অনুবাদ করা উচিত সবার। কোরআনে অনুবাদ করতে গেলে না ভাই, তখন এই গোজামিল আর দেয়া যায় না, তখন নিজে ফিল করা যায় যে আসলে প্রবলেম কোথায়। কারণ আপনার ওই একটা শব্দ তো সবখানে মিলাই দিতে হবে আপনার, এক এক জায়গায় এক এক অর্থ করলে তো তখন মানুষ নেবে না, নেবে? ওরা তো করছে, নিচে তো 1400 বছর যাবত আমরা তা হাদিসই হয়ে গেল। আপনি তো তাহলে তো কোরআনের, আপনি অনলি কোরআন ফলোয়ার তার হইতে পারলেন না, আপনি তো সেই আবার ঘুরে ফিরে সেই ব্যাক টু দা প্যাভিলিয়নে চলে গেলেন, তাই না? হ্যাঁ, আবার হাদিস। আসসালামু আলাইকুম রিদওয়ান ভাই। জি, আমি একটু কথা বলতে পারি এখানে? জি সাবুল ভাই বলেন। ওই যে আপনি বললেন যে কোরআনের অর্থ, ওখানে একটা সমস্যা হয়েছে কি জানেন? সমস্যাটা হলো গিয়া
ওরা বাংলায় লিখে দিয়েছে। আর আমাদের সমস্যা হলো গিয়া আমরা আরবি শব্দের দিকে খেয়াল করি না, শুধু আমরা বাংলাটা পড়েই বুঝে যাই। কিন্তু আমরা যদি শব্দে ক্লিক করে দেখতাম ওই শব্দ দিয়া কোরআনের এই শব্দ দিয়ে অন্য জায়গায় কি বুঝাইছে, মোটামুটি আমরা ধারণা একটা পাইতাম। যেমন রুকু বিষয়ে আমি রুকু শব্দতে ক্লিক করে রুকু হইল গিয়ে বিনীত হওয়া, এটা আমি পেয়ে গেছি অন্য একটা আয়াতে। মানে এক জায়গাতে তো একরকম হতে হবে অনুবাদ, একটা শব্দ ওখানে তো আমের অর্থ আর কলা হবে না, আমের অর্থ আমই হবে এক। আর দুই ভিন্ন হলো গিয়া হইতে পারে, কিন্তু সেটা ভিন্ন হইলেও কাছাকাছি লেভেলের হইতে পারে। যেমন কাছাকাছি থাকবে। হ্যাঁ, হ্যাপি, খুশি, আনন্দ, উচ্ছ্বাস, এই টাইপের কাছাকাছি হইতে পারে। যেমন দুনিয়া, কাছাকাছি ধরনী, থাকতে পারে। ধরিত্রী, বসুন্ধরা কাছাকাছি হইতে পারে, কিন্তু এক জায়গায় বলবেন ম্যাঙ্গো, এক জায়গায় বলবেন কাঁঠাল, এটা তো হওয়া সম্ভব না, তাই না? না, আর আগে যে একটা ভাই আসছিলেন আয়সা বলছিলেন যে আমি তো দিয়েছি তোমাকে 7 আয়াত, আর একটা চ্যানেলে কথা হচ্ছে, ওই আয়াতটা যদি উনি আরবি পড়তেন, ওখানে আয়াতে কোনো উল্লেখ নাই, ওখানে আয়াত লেখা আছে বাংলায়, মানে বাংলায় আয়াত লেখা বাংলায় আছে। লেখা, এখানে আরবিতে আয়াত শব্দই নাই, অথচ 7 আয়াত এইটা পরে আবার এটা নিয়ে অনেক রিসার্চ আছে। এক গ্রুপ বলতেছে এটা সূরা মাউনকে বলা হচ্ছে, আরেক গ্রুপ বলতেছে সূরা ফাতিহা বলা হচ্ছে, আরেক গ্রুপ বলতেছে সূরা ফাতিহা তো বিসমিল্লাহ বাদ দিলে 7 আয়াত হয় না, 6 আয়াত হয়। আবার আরেক গ্রুপ বলতেছে এইটাই প্রমাণ করে যে নামাজ আসলে আছে, কারণ এইটার দ্বারা 7 আয়াত আপনি সূরা ফাতিহা ছাড়া কোথায় পাবেন? আমি তো ভাই একটাই কথা বলি, আমি ওই 87 নাম্বার ওই আয়াতে তো আমি আয়াত শব্দই খুঁজে পাই নাই। তুমি 7 আয়াত তো বলবা তো অনেক দূরের কথা, আয়াত শব্দই তো নাই, তুমি 7 আয়াত বলো কোন হিসেবে? একটা শব্দ থাকলে সালাত আছে, এটার অর্থ আপনি নামাজ বা অন্য কিছু বললেন আমি মেনে নিলাম, কিন্তু এখানে ওই শব্দই তো নাই, আপনি অর্থ করলেন কোথা থেকে রে ভাই? শব্দই তো নাই, হাওয়ার উপর থেকে অর্থ করতেছে না। রুহুল ভাই আপনি কি বলেন? এরা জোড়াতালি দিতে হবে না, এক এক জায়গা থেকে নিয়ে জোড়াতালি দেয় না, আপনার মনে করেন শব্দ আছে, সেটা আপনি ভিন্ন অর্থ করলেন, বা রুকু শব্দ আছে, আপনি সেটাকে রুকুর অর্থ করলেন বিনয় অথবা কুজু হওয়া, যে কোনো কিছু করলেন, আপনার কোনো শব্দই নাই, আপনি সেখানে অর্থটা কিভাবে করবেন? ওই যে নিজের মতো করে ঢুকাই দেয় তো। এই আগের যত কোরআন আছে এগুলোর মধ্যে তো নিজের মতো করে ঢুকাই দেয়। ইভেন আপনার মনে আছে কিনা আমি জানি না, ইদানিং কোরআনে দেখা যায় না, আগে যদি কোরআন গুলো আপনি দেখেন তাহলে দেখবেন যে প্রথমে কিছু তারা ঢুকায়, মানে কোরআনের মধ্যেও তারা ঢুকায়। কি ঢুকায়? যে তাবিজ দেখবেন, দোয়া দেখবেন, তারপরে হচ্ছে যে বিভিন্ন তদবির, হ্যাঁ, এই যে ব্যাপারগুলা এগুলা হচ্ছে যে ইয়াতে ঢুকায় রাখছে কোরআনের মধ্যে, তাও আবার প্রথমে, মানে কোরআনটা শুরু হওয়ার আগে এই জিনিসগুলা দিয়ে বইরা রাখা, তারপরে আবার কোন কোন দোয়া পড়লে কি কি লাভ হবে, সুবিধা হবে, এগুলা দিয়ে ভরপুর ছিল। আপনার মনে আছে কিনা? তো ওনারা হচ্ছে যে কোরআনের মধ্যে মানে জিনিসপত্র ঢুকানোর ক্ষেত্রে এক্সপার্ট বলাই চলে আর কি। হ্যাঁ, মানে আগে থেকেই ঢুকানো করছে আর কি। আর একটা কথা হলো গিয়া, ওই যে একটু আগে একটা ভাই সালাত শব্দের অর্থ করলেন যে পথ নির্দেশনা, উনি হয়তো না, বুঝেন উনি নাই। বলছে যে আল্লাহর আদেশ নিষেধ হচ্ছে মেনে চলা, এটা করছে অর্থ। উনি করছে, উনি এত সহজে বুঝবে না এটা। আমি সালাত তো কোরআন মানলে সালাত বাদ দিতে হবে, কিন্তু এত প্রচলিত একটা ইবাদত, ওইটা কেমনে বাদ দেব, আমি এই চিন্তায় আমি পাগল হয়ে গেছিলাম। আপনার যত সালাত ভিডিও আছে সব দেখছি, সজল রোশন ভাইয়ের 2টা বই এনে আমি পড়ছি, সম্পূর্ণ পড়ছি। পড়ার পরে সজল ভাই তো মত দিয়া দিয়েছেন 2টা আয়াত দিয়া যে নামাজ পড়তে হবে, তারপরে ওই নামাজ নিয়ে এত কনফিউশন, কেমনে বাদ দেই, এটা কিভাবে ভুল হয়, এই চিন্তা করতে 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 এখন যখন সঠিক অনুবাদ পাইলাম, তো এখন তো আমি বুঝতে পারছি, এখন আমার কাছে দিনের আলোর মতো ক্লিয়ার। সজল রোশন ভাই, আমি নামাজ পড়ি, হানাফি মাযহাব অনুযায়ী নামাজ পড়ি, এই 2টা লাইন বলে যে কি কনফিউশনে ফেলছে লক্ষ লক্ষ মানুষকে, ইভেন আমি নিজেও কনফিউজড হয়ে গেছিলাম। আমি তো ভাবি ওখানে গিয়ে যে সজল ভাই কি, এবং ওই 2টা কথার কারণে কিন্তু এই যে আপনার হচ্ছে এই যে আক্কাস আলী কিন্তু একটা ভালো করতে পারছে, ফিল্ড পাইছে সজল রোশন ভাইয়ের 2টা কথা। তাহলে এইভাবে মনে পড়া যায়। সজল রোশন বলছে নামাজ আছে, হানাফি মাযহাব অনুযায়ী পড়ে, তা আক্কাস আলী তাই বলতেছে, তাহলে তো মিলে গেল 2-2-4। আরেকজন যে সায়েন্টিস্ট আছে না, কামাল, আমি নামটা ভুলে গেছি পুরোপুরি, জাকারিয়া কামাল, ওনার একটা ভিডিও দেখছিলাম, উনি বলতেছে মানুষের নামাজ পড়বে না, এর জন্য বলতেছে নামাজ নাই, নামাজ রাসূলের প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন। উনি তো ট্র্যাডিশনালিস্ট। উনার কথা শুনেই আমি ওখান থেকে বেক নিছি, কারণ রাসূলের যদি প্রতিষ্ঠিত করে দিয়েছেন, তাহলে এখন আমরা নিজেরা কেন মন গড়া এক একজন এক এক রকম নামাজ পড়তে? রাসূল প্রতিষ্ঠিত করে দিয়ে গেলে 4 মাযহাব হয় কিভাবে ভাই? এটা কি ধরনের লজিক? এটা তো স্বাভাবিক প্রশ্ন।
রাসূল যদি প্রতিষ্ঠিত করে মাযহাব 4টা হয়? কখনোই হবে না। তাহলে তো রাসূলের কথাই অমান্য করা হচ্ছে এখানে। এখন তো হচ্ছে আপনারা আহলে হাদিস নিলে 5টা মাযহাব, আর শিয়াদের মাযহাব বাদই 5টা। দিলাম। শিয়াদের মাযহাব ইনক্লুড সুন্নিদের করলে তো 5টা সব মাযহাব। মিলে 8-10টা মাযহাব।